এভরিওয়ান, আমি প্রিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস টাইম স্টোরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 28 তারিখ, বিপত্তারিণী পুজো। আজকে সারাদিনটা আমি কীভাবে কাটাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণই, আর বাইরে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। এই ওয়েদারে না বাইরেতে থাকতেই খুব ভালো লাগে, বাইরে যেতে একদমই ভালো লাগে না। কিন্তু যেহেতু পুজো, আমাদের তো মন্দিরে যেতেই হবে পুজো দিতে। তো চলো, আমি এখন ফ্রেশ হয়ে স্নান টান করে নিই, তারপর আবার কথা বলছি। এখানে আমি একদম স্নান করে ফ্রেশ হয়ে পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওদিকে মা আর বোনও রেডি হচ্ছিল। যেহেতু বোনের পড়াতে দিয়ে আসতে একটু লেট হয়েছিল, তাই আমাদের বেরোতেও একটু লেট হয়ে গেছিলো। এদিকে সেজো কাকি, ভাই, ছোটো কাকি, বোন, আমরা সবাই মিলে একসাথে গেছিলাম। সবাই মিলে একসাথে যাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? কোথাও সবাই মিলে একসাথে যেতে বেশ ভালো লাগে। তারপর এখানে আমি আগেই গিয়ে মিষ্টিটা নিয়ে নিচ্ছিলাম, কারণ ওখানে মিষ্টির দোকান ভালো পাবো কি না পাবো সেই জন্য আগে মিষ্টিটা নিয়ে নিলাম। আর এদিকে ছোটো কাকিরাও মিষ্টি নিচ্ছিলো, আর আমি বাইরে এসে একটু দাঁড়িয়েছিলাম, অটোর জন্য ওয়েট করছিলাম আর কি। তারপর অটো করে চলে গেলাম রাজপুরীর বিপত্তারিণী চণ্ডীবাড়ি, যেটা আমাদের এখানে খুবই জাগ্রত। তোমরা জেনে থাকবে। তোমরা কে কে এসছো এই মন্দিরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানে আমরা সবাই মিলে গল্প করতে করতে সব প্রসাদি জিনিসপত্র কিনে, ফুল, মালা, ডোর, ফল সব কিনে নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখি একদম ফাঁকা, খুব একটা ভিড় নেই। লাইন পড়েছে, কারণ হচ্ছে মন্দিরের গেট বন্ধ ছিল, সেই কারণে লাইনটা পড়েছে। কারণ মায়ের পুজো হবে, মেন যে আসল পুজো সেটা হবে হচ্ছে মঙ্গলবার, সেই পুজোটা নিচেই হবে, সেই জন্য দেখো প্যান্ডেলও করেছে। আর মন্দিরের গেট খুলতেই আমরা লাইন দিয়ে একে একে মন্দিরের ভেতরে সবাই মিলে প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই দেখলাম, যেহেতু আগের দিন রথ গেছিলো, তাই এই মন্দিরের ভেতরেও খুব সুন্দর করে 3টে রথ সাজানো হয়েছিল, ছোট থেকে বড়। কি সুন্দর দেখতে, তাই না? এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। তারপর আমরা একটু রথ টেনে নিলাম, রথটাকে নমস্কার করে চলে গেলাম লাইন দিয়ে মায়ের দর্শন করতে ওপরে। এইখানে পুজো বলে না গো, পুজো ছাড়াও তোমরা যেই সময় যাবে ঠিক এরকমই ভিড় পাবে। আমরা তো প্রত্যেকবার সামনেও বসতে পারি না, এবার তো তাও সামনে বসতেও পেরেছিলাম। এইবারের পুজোটা এত শান্তিমতো দিয়েছিলাম কি বলবো তোমাদেরকে। একদম মায়ের দিকে তাকিয়ে মায়ের সামনে বসে খুব ভালো করে পুজো দিয়েছিলাম, কারণ প্রত্যেক বছর তো নিচেই পুজো হয় মায়ের ফটোর সামনে। এই বছর প্রথম এই মায়ের সামনে বসে পুজোটা দিলাম। তারপর এখানে সবাই মিলে বসে পড়েছিলাম, সবাইকে মা একে একে ডোর বেঁধে দিচ্ছিল, আর এদিকে কাকি আমাকে আর মাকেও ডোর বেঁধে দিয়েছিল। তারপর সবার হাতে ডোর বেঁধে নিয়ে আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম চুপ করে, কারণ এত শান্তি না, এখানে বসে থাকতেও তোমাদের ভালো লাগবে। মন্দির থেকে বেরিয়েই মা এখানে আমাকে আর বোনকে টিপ পরিয়ে দিয়েছিল। তারপর চলে গেছিলাম আমি এখানে ধূপকাঠি মোমবাতি দেখাতে। ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিয়ে তারপর চলে গেলাম পাশেই একটা দোকানে খাওয়ার জন্য। আমরা প্রত্যেক বছরই পুজো দেওয়ার পর এই দোকান থেকে লুচি ছোলার ডাল খেয়ে তারপরেই বাড়ি যাই, তাই এবছরও তাই করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। অটোতে উঠতে না উঠতেই এত জোরে বৃষ্টি নেমেছে কি বলবো তোমাদের। অটো থেকে নেমে এখানে দেখো ছাতা নিয়ে বোন আর ভাই রীতিমতো দৌড়চ্ছে, আর এত কাদা রাস্তায় আমার বোন জুতোই ছিঁড়ে ফেলেছে, কি আর বলবো তোমাদেরকে। তারপর ও লাস্টে জুতো হাতে নিয়েই বাড়ি গেল। বাড়ি গিয়েও ফ্রেশ হয়ে চলে গেলাম কাকির ঘরে। তো এখানে এসে তো আমি আমার দিদির মেয়ের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, আর বোন মাখছিল এখানে পেয়ারা মাখাটা এত দারুণ হয়েছিল তোমাদের কি বলবো। তো আমরা এখানে গল্প করতে করতে সবাই পেয়ারা মাখাটাকে এনজয় করছিলাম। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।